রানবন্যার রাওয়ালপিন্ডি টেস্ট, রেজওয়ান শাকিলের জোড়া সেঞ্চুরি, নিশ্চিন্তে দিন পার বাংলাদেশের। ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের অভিযোগ আহমেদ সাজ্জাদুল আলমের, অন্যায়ভাবে সরিয়ে দেওয়ার দাবি। বন্যায় ডুবছে দেশ, কাঁপছে ক্রীড়াঙ্গন, পরিবার সহ ফেনীতে আটকা সাইফুদ্দিন। রানবন্যার রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিন শেষে 421 রানে পিছিয়ে বাংলাদেশ। মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলের জোড়া সেঞ্চুরিতে 448 রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিক পাকিস্তান। বাংলাদেশের অবশ্য কোনো বিপদ হয়নি। দিনের শেষ 12 ওভারে বিনা উইকেটে 27 রানে দিন শেষ করেছে। অবিচ্ছিন্ন দুই ওপেনার, দিন শেষে এটাই একমাত্র স্বস্তি বাংলাদেশের। নতুন দিনকে ঘিরে নতুন স্বপ্ন বুনছে টাইগাররা। পিন্ডির ব্যাটিং স্বর্গ বলছে টিকে থাকলে বড় স্কোর কঠিন কিছু নয়। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররাম শেহজাদদের ভালো মতোই সামলেছেন জাকির হাসান ও সাদমান ইসলাম। 2 বছরেরও বেশি সময় পর টেস্ট খেলতে নেমে জড়তা নেই সাদমানের। জাকির হাসানও সাবলীল। লম্বা পথ পাড়ি দিতে দায়িত্ব নিতে হবে টপ অর্ডারদের। তবে হতাশার একদিন কেটেছে বাংলাদেশি বোলারদের। 5 বোলার মিলে করেছেন 72 ওভার, সাফল্য মাত্র 2টি। আগের দিনের 2 অপরাজিত সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। প্রথম সেশনে তোলেন 98 রান। লাঞ্চ বিরতির পর দুজনেই সেঞ্চুরি পূর্ণ করেন। বাংলাদেশ ক্যাম্পে কিছুটা স্বস্তি নিয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। 141 রান করে মিরাজের ঘূর্ণি ফাঁদে পড়েন সৌদ শাকিল। ভাঙে 240 রানের জুটি। উইকেট শূন্য থাকেননি সাকিব আল হাসানও। একমাত্র সাফল্য পেতে 27 ওভার আর 100 রান খরচ করেন মিস্টার অলরাউন্ডার। 2009 সালের পর পাকিস্তানের উইকেট রক্ষক ব্যাটার হিসেবে টেস্টে 150 রান স্পর্শ করেন রিজওয়ান। ইনিংস ঘোষণা না করলে হয়তো 200 রানও করতে পারতেন, তবে 171 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। আশরিক রুদ্র, চ্যানেল 24। এই দলের পাকিস্তান সফর অবশেষে মাঠে গড়িয়েছে দ্বিতীয় 4 দিনের ম্যাচ। তৃতীয় দিন শেষে বাংলাদেশ এই দলের সংগ্রহ 6 উইকেটে 346 রান। ইসলামাবাদে টস হেরে ব্যাট করতে নামে সফরকারীরা। সাইফ হাসানের সেঞ্চুরিতে বড় স্কোর করে 111 রানে বিদায় নেন সাইফ। এরপর রানের চাকা সচল রাখেন জাকের আলী। 136 রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন এই ব্যাটার। ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ফুটবলের খবর, সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া হলো না বাংলাদেশের। নেপালের কাছে 2-1 গোলে হেরে রানার্স আপ হয়ে সেমিফাইনালে লাল সবুজের প্রতিনিধিরা। আনফা কমপ্লেক্সে সহজ সমীকরণ ছিল বাংলাদেশের। ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ 4 নিশ্চিত হতো মারফুল হক শিষ্যদের। তবে 17 মিনিটে সামির তামাংয়ের গোলে লিড নেয় নেপাল। 1 মিনিট পর ব্যবধান বাড়ে আত্মঘাতী গোলে। নিজেদের জালে বল জড়ান মহসিন আহমেদ। প্রথমার্ধেই মহসিনকে তুলে মিরাজুলকে মাঠে নামান বাংলাদেশ কোচ। বিরতির 2 মিনিট আগে স্পট কিক থেকে গোল করেন মিরাজুল ইসলাম। তবে এরপর আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। বন্যায় ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত দেশের পূর্বাঞ্চল। সমব্যথী ক্রীড়াঙ্গন, দুর্গতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তাওহিদ হৃদয়, শরীফুল, জামাল ভুঁইয়া, মুরসালিনের মতো তারকারা। পরিবার সহ ফেনীতে আটকা পড়েছেন ক্রিকেটার সাইফুদ্দিন। উদ্ভূত পরিস্থিতির জন্য কেউ কেউ আবার ভারতকে দায়ী করে পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আকস্মিক বন্যায় ডুবছে মানুষ, বিপর্যস্ত জনপদ, বিচ্ছিন্ন দেশের পূর্বাঞ্চল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফেনী জেলা। সেখানে জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিনের বাস। আটকা পড়েছেন সপরিবারে। ভয়াবহ অবস্থা, আসলে ফ্যামিলি নিয়ে আসলে আটকায় পড়ে গেছি, কোথাও মুভ করতে পারতেছি না। অলরেডি আমাদের গ্রামের বাড়িতে একদম ডুবে সব শেষ। ইলেকট্রিসিটি নাই, কারেন্ট তো নাই 5 দিন ধরে। এখন 10-15 আলোর উপরে উঠলে যে একটু সিগন্যাল পাই আর কি। তা অন্য জেলার টাওয়ার গুলো আর কি, ফেনী জেলা যতগুলো টাওয়ার আছে মোবাইল নেটওয়ার্কের কিছুই নেই আর কি। এখন ফ্যামিলি নিয়ে ঢাকা আসবো, ওইটাও পসিবল না আর কি। এখন সব মিলে দুশ্চিন্তার মধ্যে আছে। সাইফুদ্দিনের মতো কোটি মানুষ ক্ষতির মুখে বিভিন্ন জেলায়। কঠিন সময়ে ত্রাণ যেমন প্রয়োজন মানুষকে বাঁচানো। তাই তো মানুষ বাঁচান হ্যাশট্যাগে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। সেই আর্তনাদ ছুঁয়ে গেছে ক্রীড়াবিদদেরও। মর্মস্পর্শী স্ট্যাটাস দিয়েছেন তাওহিদ হৃদয়। বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান এই ক্রিকেটারের। উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন দেশের সংগ্রামের ইতিহাস স্মরণ করে।
পবিত্র কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়েছেন শরীফুল ইসলাম ও রিশাদ হোসেন। সংকট কাটাতে সবাইকে এক কাতারে দাঁড়ানোর আহ্বান শেখ মেহেদীর। এমন পরিস্থিতিতে নারীদের আগে ভাগে সাহায্য করার তাগিদ তানজিম সাকিবের। বসে নেই ফুটবলাররাও, ব্যথিত বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া। জানিয়েছেন হৃদয়ে রক্তক্ষরণ আর চোখের জলের কথা। শেখ মুরসালিন, আনিসুর রহমান জিকোরা তহবিল সংগ্রহের জন্য পোস্ট দিয়েছেন। গোলরক্ষক মিতুল মার্মাও আছেন সেই তালিকায়। পরিস্থিতির জন্য কারো কারো সমালোচনার তীর ভারতের দিকে। জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন রাতের আধারে ভারতের ডুমরু বাঁধের সবগুলো গেট হঠাৎ খুলে দেয়াকে রহস্যের চোখে দেখছেন। পাকিস্তান শত্রু রাষ্ট্র হয়েও বাংলাদেশের পতাকা উড়াচ্ছে, অথচ বন্ধু রাষ্ট্র হয়ে দেশকে ডুবাচ্ছে ভারত। এমন পোস্ট দিয়ে সরাসরি প্রতিবেশী রাষ্ট্রকে দায়ী করেছেন আর্চার রোমান সানা। রেদওয়ান শিব, চ্যানেল 24। আবার ফুটবলের খবর। মধ্যরাতে শেষ হচ্ছে ফুটবল দলবদল। কোনো বিদেশি ছাড়াই নিবন্ধন সম্পন্ন করেছে ঐতিহ্যবাহী ও সফলতম ক্লাব আবাহনী। শেষ দিন আনুষ্ঠানিকতা সেরেছে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, মোহামেডান, পুলিশ এফসি সহ একাধিক ক্লাব। রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব পড়েছে ফুটবল আঙ্গনে। দলবদলের বাজারে যা আরো স্পষ্ট। অনেকটা নীরবেই কেটেছে শেষ দিনটা। গুঞ্জন উড়িয়ে নতুন মৌসুমে খেলছে আবাহনী। একাধিক বিদেশি ফুটবলারের সাথে চুক্তি করলেও পৃষ্ঠপোষকতার অভাবে তাদের ছাড়াই নিবন্ধন সেরেছে আকাশী নীলরা। কোনো বিদেশি প্লেয়ার নাই, আমাদের শুধু লোকাল টিম দিয়ে টিম করা। এটা গত মাসেই আমরা ফর্ম জমা দিয়েছিলাম কিছু, আর আজকে বাকি যে 500 জন আছে তাকে জমা দিয়ে দিই। পরিবর্তিত পরিস্থিতিতেও চ্যাম্পিয়ন দল গড়েছে বসুন্ধরা কিংস। স্কোয়াডের গভীরতা বাড়িয়েছে মোহামেডান, ধরে রেখেছে বেশিরভাগ পুরনোদের। এই দুদলই পূরণ করেছে 6 বিদেশির কোটা। ইয়াং টিম সাথে ফরেন কালেকশন আমাদের ভালো, সব মিলে আমাদের টার্গেট থাকবে যত ভালো করা যায়। স্টপার ব্যাক আমি রাফি নিয়েছি, লেফট ব্যাক দীপু আছে, একটা প্লেয়ার আছে, রহিম আছে, ঢাকা বনি রহিম, এবং আমাদের আসলে মূল্য স্ট্রেংথই ফরেন প্লেয়ার। ফরেন প্লেয়ার গত বছরে 4 জন আছে, সুলেমান অবশ্যই আছে, এবং তাদের সাথে 2 জন ইয়াং। আমরা একজন হইল বুলেটিন, সে লাস্ট ইয়ার ইয়াতে খেলছে, রহমতগঞ্জে খেলছে, আর একজন আমাদের 2 বছর আগে আমাদের সাথে লাস্ট ইয়ার থাইল্যান্ডে খেলছে, মুজি ওর নাম। শেষ দিন দলবদলের আনুষ্ঠানিকতা পূর্ণ করেছে প্রথমবার শীর্ষ স্তরে খেলার অপেক্ষায় থাকা ফকিরের পুল ইয়ং মেন্স। ধরে রেখেছে চ্যাম্পিয়নশিপ লিগের বেশিরভাগ ফুটবলার। একই পথে হেঁটেছে পুলিশ এফসিও। আর একেবারে শেষক্ষণে ফুটবলারদের নাম নিবন্ধন করার অপেক্ষায় বিশেষ বিবেচনায় প্রিমিয়ার লিগে টিকে থাকা ব্রাদার্স ইউনিয়ন। একটু কষ্ট হলেও আমাদের এলাকাবাসী এবং প্লাস আমাদের গভর্নিং বডির সভাপতি সবার সহযোগিতা নিয়ে আমরা ভালো করার আগ্রহ নিয়েই আমরা টিমটা করেছি, এবং ইনশাল্লাহ ভালো করবো ইনশাল্লাহ। দল পেয়েছে এই মৌসুমে নিজেদের গুটিয়ে নেওয়া শেখ রাসেল, শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনীর বেশিরভাগ ফুটবলার। তাদের অধিকাংশের নতুন ঠিকানা ব্রাদার্স, পুলিশ, রহমতগঞ্জ ও ফর্টিজ এফসি।